আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো তাহলে আজকের অঙ্কগুলো সমাধান করি। ২ নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে ২৮, ৪২ এবং ৫৬ এর গসাগু নির্ণয় করি। উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। ২৮, ৪২ এবং ৫৬কে ২ দিয়ে ভাগ দিলে দেখো ১৪ দুগুণে ২৮, ২১ দুগুণে ৪২ এবং ২৮ দুগুণে ৫৬। এই তিনটি সংখ্যাটি ২ দিয়ে ভাগ গেল। এখন ১৪, ২১ এবং ২৮কে আবার ভাগ দেব যাতে এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ যায়। ৭ দিয়ে ভাগ দেই, ৭ দুগুণে ১৪, ৩ সাতা ২১, ৪ সাতা ২৮। এখন ২, ৩ এবং ৪-এ ভাগ দিব। এই তিনটি সংখ্যার মধ্যে শুধু ২ এবং ৪-এ ভাগ যায়, কিন্তু ৩-এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই এই সংখ্যাগুলোতে আর এখন ভাগ দেওয়া হবে না। ২ ও ৭কে গুণ করলে গুণফল হলো ১৪। তাহলে ২৮, ৪২ ও ৫৬ এর গসাগু হবে ১৪। এতক্ষণ উৎপাদকের সাহায্যে যে গসাগুটি নির্ণয় করলাম তা এখন গুণনীয়কের মাধ্যমে যাচাই করে দেখি। ২৮-এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮। ৪২-এর গুণনীয়ক হলো ১, ২, ৩, ৬, ৭, ১৪, ২১ এবং ৪২। ৫৬-এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৭, ৮, ১৪, ২৮ এবং ৫৬। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা ইতিপূর্বে করেছি। এখন ২৮, ৪২ ও ৫৬ এর সাধারণ গুণনীয়ক হলো ২৮, ৪২ এবং ৫৬ এই তিনটির মধ্যেই ২ আছে, ৭ আছে এবং ১৪ আছে। তাহলে ২৮, ৪২ ও ৫৬ এর সাধারণ গুণনীয়ক হলো ২, ৭ এবং ১৪। ২, ৭ এবং ১৪-এর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সংখ্যা হলো ১৪। সুতরাং ২৮, ৪২ এবং ৫৬ এর গসাগু হবে ১৪। উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করেছি ১৪, আর গুণনীয়কের মাধ্যমে নির্ণয় করেছি ১৪। তাই আমরা বলতে পারি উৎপাদকের সাহায্যে নির্ণয়কৃত গসাগুটি সঠিক। গসাগু নির্ণয়ের কয়েকটি উপায় আছে যা এখানে দেওয়া আছে। ১ নম্বরে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। ২ নম্বরে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। ৩ নম্বরে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। ৩ নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটি আমরা সমাধান করব। ১২ সেন্টিমিটার প্রস্থ ও ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে? টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে এবং বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? চলো অঙ্কটি সমাধান করি। ১২ সেন্টিমিটার প্রস্থ ও ১৮ সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে। বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যায় তা নির্ণয় করব। ১২ এর গুণনীয়ক নির্ণয় করি। ১২ এর গুণনীয়ক হলো ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। এই সংখ্যাগুলো দিয়ে ১২কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ১৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৩, ৬, ৯ এবং ১৮। এই সংখ্যাগুলো দিয়ে ১৮কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক হলো ১২ ও ১৮-র মধ্যে ১ আছে, ২ আছে, ৩ আছে এবং ৬ আছে। তাহলে ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক হলো ১, ২, ৩ এবং ৬। এই সাধারণ গুণনীয়কগুলি হলো বর্গাকৃতির টুকরাগুলোর বিভিন্ন দৈর্ঘ্য। এখানে ৪টি সংখ্যা আছে, তাই এই দৈর্ঘ্যগুলোর সংখ্যা ৪টি। প্রশ্নে চেয়েছে
কয়টি টুকরা করা যাবে? 4টি টুকরা করা যাবে। উত্তর 4টি। 2 নম্বর প্রশ্ন, টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 নম্বর সমাধান, 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হলো 1, 2, 3, 6, যা আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর হতে পাই। এই 1 নম্বর প্রশ্নের উত্তর থেকে আমরা পেয়েছি। এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ বা বড় সংখ্যা হলো 6। তাহলে 12 ও 18 এর গসাগু হবে 6। সুতরাং সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। উত্তর 6 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্ন, বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, যা আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর হতে পাই। 2 নম্বর প্রশ্নের উত্তরে আমরা পেয়েছি সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমরা এখানে লিখলাম। এখন বৃহত্তম বাহুর ক্ষেত্রফল হলো, আমরা জানি বৃহত্তম বাহুর ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি 6 সেন্টিমিটার, তাহলে এখানে লিখি 6 সেন্টিমিটার গুণন 6 সেন্টিমিটার। 6 আর 6 গুণ করলে হয় 36 সেন্টিমিটার, আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। তাহলে বৃহত্তম বাহুর ক্ষেত্রফল পেলাম 36 বর্গ সেন্টিমিটার। এখন ছক কাগজের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রশ্নে দেওয়া আছে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাই আমরা লিখলাম দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 12 সেন্টিমিটার। সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। 18 গুণন 12 সমান 216 বর্গ সেন্টিমিটার। সুতরাং বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে। ছক কাগজের ক্ষেত্রফলকে বাহুর ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা সংখ্যাটি পেয়ে যাই। 216কে 36 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 6। সুতরাং বৃহত্তম আকৃতির বর্গ বানানো যাবে 6টি। উত্তর 6টি। 2 নম্বর অঙ্কটি দেখি। শিক্ষক 5ম শ্রেণীর 24 জন ছাত্র ও 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান থাকবে? চলো অঙ্কটি সমাধান করি। এখানে 24 ও 32 জন ছাত্রছাত্রীর গসাগুই হবে সর্বোচ্চ দলের সংখ্যা। আমরা 24-এর গুণনীয়ক নির্ণয় করি। 24-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 8, 12 ও 24। এই সংখ্যাগুলো দিয়ে 24কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 32-এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8, 16 ও 32। এই সংখ্যাগুলো দিয়ে 32কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 24 ও 32-এর মধ্যে গুণনীয়ক 1 আছে, 2 আছে, 4 আছে এবং 8 আছে। তাহলে 24 ও 32 এর সাধারণ গুণনীয়ক হলো 1, 2, 4 এবং 8। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সংখ্যা হলো 8। তাহলে নির্ণয় 24 ও 32-এর গসাগু হবে 8। সুতরাং সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান থাকবে। উত্তর 8টি দল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।